once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my এর ব্লগে দেখেছো আমরা কলকাতা থেকে ডুবলাগড়ি এসেছি ওড়িশার বালাসোরে এবং সেখানে আমরা রয়েছি বাবলস অফ লাক্সারি রিসর্টে। সো আজকের এই পার্টটা হতে চলেছে এই বাবলস অফ লাক্সারি রিসর্টে সম্পূর্ণ ট্যুর। আমরা রয়েছি এই যে সুইস টেন্টগুলোতে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো কী কী ক্যাটাগরির এখানে রুম রয়েছে, তার সাথে খাওয়া দাওয়া, চার্জেস, এবং এই জায়গাটা পার করলেই ওদিকে রয়েছে বিচ। তো সব কিছু ডিটেলস থাকতে চলেছে এই ব্লগে। সো এই ব্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের সুইস টেন্ট, আর চলো এই সুইস টেন্টের একবার তোমাদের রুম ট্যুর দিয়ে দিই। তো এইখান থেকে হচ্ছে ভেতরে যেতে হবে, এখানে একটা জিপ রয়েছে, এই জিপটা খুলে এই যে এমনি তালা চাবিরও ব্যবস্থা রয়েছে, যখন আমরা বাইরে যাব তখন তালা চাবি দিয়ে দেবো। আর বাকি এখান থেকে ঢুকে এই যে পুরো রুম। ওয়াও, কি সুন্দর একটা অন্যরকম ফিল না, একটা রয়্যাল, একটা হোয়াইট অ্যান্ড উডেন ফ্লোর এর ফিনিশ। এখানে রয়েছে একটা ডাবল বেড, তার সাথে এখানে দুটো চেয়ার, জল দেওয়া হয়েছে, দুটো গ্লাস আছে, আর রয়েছে একটা সেন্টার টেবিল, সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, দুটো লাইট আছে, তার সাথে ফ্যান আছে। এসির তো এখন কিছু প্রয়োজন নেই, কারণ অলরেডি ঠান্ডা পড়ে গেছে। টেন্টের ঘর এমনি খুব ঠান্ডা হয়। এইদিকে একটা চেঞ্জিং রুম মতো করা রয়েছে। এখানে এসে এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, যার মধ্যে জামা কাপড় সব জিনিসপত্র রাখা যাবে। অ্যান্ড এখানে রয়েছে মিরর। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে দুটো টাওয়াল দেওয়া আছে, সাবান আছে, গিজার আছে, টয়লেট এরিয়া নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে ওয়াশ বেসিন, তার সাথে একটা অ্যাগেইন মিরর। সো চলো, আমার তো ভীষণ ভালো লাগলো, অ্যান্ড জাস্ট সুপারব অ্যান্ড ওয়াও, জাস্ট বিউটিফুল, মাস্ট ট্রাই। সো চলো আমরা এখন আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করি। আর রুম ট্যুর তো তোমাদেরকে দিয়েই দিলাম, এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, লাঞ্চে কি করব, আর তারপরে বিচে যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাকি এই হচ্ছে এখানকার এই রেস্টুরেন্ট এরিয়া, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, অনেকগুলো চেয়ার অ্যান্ড টেবিল দেওয়া আছে, একসাথে অনেকজন বসেই খাওয়া দাওয়া করতে পারবে। আর এই যে বাবা ছেলে বসে আছে আর ফুডের ওয়েট করছে, তাই তো? আচ্ছা, আমরা কি খাবো দুপুরে? চিংড়ি খাবো। বাকি রিসর্টটা যে দেখছো এখানকার সবটাই হচ্ছে সোলার সিস্টেমের ওপরেই চলছে। সো যেটা একটা অনেক বেশ ইউনিক ব্যাপার। যে সো আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড আর লেবু, আর তার সাথে এখানে রয়েছে ডাল, বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, সাথে রয়েছে চাটনি। তো চলো এবার খাওয়া শুরু করি। অলরেডি 3টে বাজে, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। প্রথমে খাবো ডাল দিয়ে, এখানে ভেজ ডাল রয়েছে, ডালের মধ্যে বিনস আছে আর গাজরও দেওয়া রয়েছে। বাঁধাকপি না? হ্যাঁ, ডাল আর বাঁধাকপি দিয়ে খাওয়া হলো। এরপরে খাবো চিংড়ি মাছের মালাইকারি। এখানে চিংড়ি মাছের মালাইকারিতে 2 পিস চিংড়ি দেওয়া হয়। আমি অলরেডি একটা সোহানকে বেছে দিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু দেখে খুব ভালো লাগছে, চিংড়ি মাছের সাইজটাও কিন্তু বেশ ভালো। তো চলো এটা এবার টেস্ট করে দেখি। বললাম কেমন লাগছে চিংড়ি মাছ? তাড়াতাড়ি খাও। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি বিচের দিকে। আর বিচের দিকে যাওয়ার রাস্তাটা জাস্ট দুর্ধর্ষ, পুরো ঝাউবনের ওপর দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। জাস্ট দেখো তোমরা, দুদিকে এই যে এই রকম ঘন ঝাউবন, আর মাঝখান থেকে ওই দিকে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। উফ, সেই মনে হচ্ছে যে 30-40 বছর আগের যেমন দীঘা, সেই সময়কার ফিল। আমাদের কাছে শুনেছি যে দীঘা একসময় এরকম ছিল। সো ইটস জাস্ট বিউটিফুল।
এখন তো প্রায় ভাটা, তার সকালের দিক করে জোয়ার আসে, তখন সমুদ্রের জলও সামনে চলে আসে। বাকি এখানে ভর্তি লাল কাঁকড়া, তোমরা কতটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে সেটা বুঝতে পারছি না, কিন্তু এই জায়গাটা দেখো ভর্তি লাল কাঁকড়া। এবার যদি এর সামনে যাই তাহলে তো সব বালির নিচে চলে যাবে। আর এদিকে এই যে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে ঘন ঝাউবন। ওই যে ওইটা দেখছেন, ওটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানেই খাওয়া দাওয়া করেছি আজকে দুপুরবেলা। আর বাদ বাকি ওইখানটায় এইটা আর ওইখানে দুখানা বারবিকিউ কাউন্টার রয়েছে, যে সন্ধ্যেবেলা ক্যাম্প ফায়ার বলুন বারবিকিউ বলুন ওখানেই হয়। আর এইখান থেকে এই গেটটা দিয়ে যেতে হয় সমুদ্রের দিকে, যেটা প্রায় 300-350 মিটার জঙ্গল পার করে যেতে হয়। তার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে টেন্ট, সব টেন্টগুলো দেখুন, দেখুন পরপর শুধু টেন্ট, পরপর টেন্ট। এই দেখুন টেন্ট, পরপর টেন্ট। এর ভেতরে আপনার ইলেকট্রিসিটি পয়েন্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে। ইভেন 2 থেকে 3 জন এখানে আরামসে শুয়ে পড়বে, আরামসে শোবে। একটা আলাদাই অনুভূতি। আর আচ্ছা, টেন্টের জন্য কমন টয়লেট রয়েছি এই সমস্ত ট্রেনগুলোতে। আমাদের এই 3 নম্বর ট্রেনটা, এইটা দুটো, ওইটা হচ্ছে আমাদের। হ্যাঁ, এখানে গিজার পাবেন, যেটা ওরা ওই মেশিন দিয়ে চালায়, ওই জেনারেটর মেশিন, যেটা দিয়ে গিজার চালিয়ে দিচ্ছে ওরা। তো শীতকালে আসলেও কোনো অসুবিধা নেই, আরামসে গরম জল আপনি পাবেন। তো তোমাদের এই সুইস টেন্টগুলো, এগুলোর রুম ট্যুর তো তোমাদের দিয়ে দিয়েছি, ওইদিকে টেন্টগুলোও দেখলে। তো এখানে আমরা আসছি একদম প্রিমিয়াম যে রুম রয়েছে এই রিসর্টে, সেই প্রিমিয়াম রুমগুলো দেখতে। এখানে 2টো রুম রয়েছে, চলো আমরা দেখে নিই। এখানকার যিনি ওনার আছেন তার সাথে কথাও বলে নিই এবং এই রুমগুলো একটু দেখেও নিই। সো এখানে ঢুকেই এই হচ্ছে একটা রুম, যে রুমটা দেখতে পাচ্ছি অনেকটাই বড় রয়েছে। এখানে সিলিংটা দেখো, পুরো ফল সিলিং করা রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট দিয়ে। এখানে ওকে, ওই জায়গাটাতে এসি বসবে, আর কিছুদিনের মধ্যেই এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে টেবিল আছে, চেয়ার আছে, এখানে দেখতেই পাচ্ছ আয়না রয়েছে, আর এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব যেখানে তোমরা সব জিনিসপত্র রাখতে পারবে। এখানকার ওয়াশরুম দেখতেই পাচ্ছ, ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস রয়েছে। আচ্ছা, গিজার তো আছেই অবভিয়াসলি, টয়লেট এরিয়া রয়েছে, শাওয়ার আছে এখানে, অ্যান্ড এখানে রয়েছে বেসিন, আর তার সাথে সুন্দর আয়না। আচ্ছা, ওকে ওকে, তো এই জায়গাটাতে বাথটাবও বসবে। তো আমাদের সাথে এখন রয়েছে এই বিউটিফুল বাবলস অফ লাক্সারি রিসর্টের ওনার মিস্টার সেনগুপ্ত, তারক সেনগুপ্ত। ওনার থেকে একটু চলো আমরা জেনে নিই এই রিসর্ট সম্পর্কে। আমরা অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি বাঙালি, আর বাঙালি সর্বদাই থিমের উপরে কাজ করে। তো আমরা একটা ছোটো মোটো বাচ্চারা বা বয়স্করা বা বৃদ্ধরা বা যারা বেশি দূরে যেতে পারে না, তো একটা ওরা ডেজার্টটাকেও ফিল করতে চায়। তো কলকাতার এত কাছাকাছি এই জায়গাটাকে আমরা ডেজার্ট ফিলিংসটা দিতে চেয়েছি, মানে জয়সালমের, কাচকারান বা ওইসব জায়গায় যেরকম ফিলিংস হয় সেই অনুসারে আমরা এখানে সুইস টেন্ট কটেজ প্রোভাইড করেছি। যেটা এইটা আমাদের একটা প্রিমিয়াম মানে কোয়ালিটি সেকশন আছে, যেটাতে ধরে না নিউলি ওয়েডিংস যারা হানিমুন প্যাকেজ করতে চায় তাদের জন্য আমরা এই প্রিমিয়াম কোয়ালিটিটা রেখেছি। আর একটা ওইদিকে রাইডার্সের জন্য আমরা রেখেছি অ্যাডভেঞ্চার টেন্ট। আমাদের মানে 3টে ক্যাটাগরি, যেটা আমাদের 1300 থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। অ্যাডভেঞ্চার টেন্টে আমরা ইনক্লুডিং মানে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে আপনার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর মর্নিংয়ে যে ব্রেকফাস্ট নিতে চায় ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, পার হেড পার পারসন 1300 করে। তারপরে নেক্সট সেকশনটা আসছে আমাদের সুইস টেন্ট কটেজ। সুইস টেন্ট কটেজ এমনি ভ্যারি করে, হ্যাঁ, রেটটা দেবেন না উইকেন্ডে বা এইদিকে ভ্যারি করে, বাট ওটা 1800 আর 2100 দুটো ক্যাটাগরি আছে, একটা নর্মাল ফুডিং, একটা প্রিমিয়াম ফুডিং। নর্মাল ফুডিংয়ে আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটির মাছ পাবেন মানে লাঞ্চে, আর রাত্রিরে চিকেন কষা আর রুটি পাবেন। আর এমনি 4 টাইমস যা মিলস আছে সেটা তো থাকবেই, কিন্তু যদি আপনি প্রিমিয়াম ক্যাটাগরিতে যান আপনার ওইটা লাঞ্চটা আর ডিনারটা একটু প্রিমিয়াম হয়ে যাবে। যেটা হলো লাঞ্চে আপনাকে 2টো প্রিমিয়াম কোয়ালিটির মাছ দেওয়া হবে, আর আপনাকে ডিনারে বিরিয়ানিটা ইনক্লুড, কেন কি বাঙালিরা বিরিয়ানি খেতে ভালোবাসে, তো অনেক লোকের ডিমান্ড থাকে বিরিয়ানি বা লাচ্ছা পরোটা আমরা প্রোভাইড করি, চিকেন কষা, চিকেন চাপ, যেটাই হোক রাত্রিরে একটা প্রিমিয়াম আমরা মিলিং করে দিই।
আর এইটা আমাদের আছে 2300 টাকা করে, এটা অনলি প্রিমিয়াম, যেটাতে আমরা আবার হানিমুন যারা প্যাকেজও করে দিই, হানিমুনের প্যাকেজেরও সিস্টেম আছে, ওদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার, বিচে বিভিন্ন রকম একটা সারপ্রাইজ প্যাকেজ আমরা করে সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারে যা যেরকম ডিমান্ড রয়েছে। ঠিক আছে, কলকাতা থেকে এখানে আসবো কিভাবে, যদি দুটো ভাবেই বলে দেন, বাই রোড আর বাই ট্রেন? দেখেন, বাই ট্রেন আসাটা তো খুবই সহজ। আপনার 8:35 থেকে ট্রেন শুরু হয়ে যাচ্ছে, 8:35-এ যে ট্রেনটা ছাড়ছে সেটা আপনাকে এখানে 11:38-এর সময় নামিয়ে দিচ্ছে বালেশ্বর স্টেশন। আমার ফালাকনামা এক্সপ্রেসে ফালাকনামা আছে, তারপরে আপনার ধলি আছে, তারপরে আপনার ইস্ট কোস্ট মানে 9:15-তে ধলি আছে, তারপরে আপনার ইস্ট কোস্ট 11:25-এ আছে, তারপরে 1:20-তে শতাব্দী আছে। মানে ট্রেন ফ্রিকুয়েন্টলি আছে, 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ দিয়ে বালেশ্বর নামবেন, ওখান থেকে অটো ধরে জাস্ট এখানে ক্যাম্পে। প্লাস আপনাদের এখানেও পাঠানোর ব্যবস্থা রয়েছে, হ্যাঁ আমাদের বলে দিলে আমরা ওইখান থেকেই অটো ড্রাইভার, বা আপনারা বাইরের স্ট্যান্ড থেকে যদি বলবেন যে বাবলস অফ লাক্সারিতে যাব, তাহলে কোনো অসুবিধাই নেই। আর বাই রোড তো আমরাই আসলাম, আমরা পুরোটা বাই রোডে। দেখিয়েছি। আচ্ছা, যদি কলকাতা থেকে বাই রোড আপনারা আসতে চান তাহলে সোজা ধরে আসবেন, মানে কোলাঘাট থেকে খড়গপুরের রাস্তা, খড়গপুর থেকে একদম স্ট্রেট, মানে NH-16টা কোনোভাবেই ছাড়বেন না, স্ট্রেট এসে হলদিপদার থেকে লেফট টার্ন নিলে আমাদের এখানে একদম এখানে 9339815846 এই নম্বরে ডায়াল করলেও আপনারা বুকিং পেয়ে যাবেন। আরেকটা আছে 8240178210, ওই নম্বরেও ফোন করলে আপনারা বুকিং পেয়ে যাবেন। সো এখন বাজে 5:30 আর আমাদের চলে এসেছে চা আর হচ্ছে বিস্কিট, আর এই ডাব রয়েছে, ডাবটাও কেটে কেটে খাচ্ছে, চিপস এগুলো আমরা নিয়ে এসেছি। এখানে আমি ওই বেটার লিভিং এর আজকে তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার ব্লগটা দেখছি, ভালো এডিটিং করেছে, ভালো হয়েছে। তো তোমরাও যারা দেখোনি তারা, আমি তাদের রিকোয়েস্ট করবো তোমরা দেখে নাও। এখন বাজে 6টা আর এই রিসর্টের দেখো লাইটসগুলো সব জ্বলে উঠেছে। আমি একবার তোমাদের ফুল নাইট ভিউ দেখাচ্ছি এই রিসর্টের। ওয়াও, এদিকে বারবিকিউ সেকশন আছে, আমি দেখাচ্ছি। আর এইখান থেকে চাঁদটা দেখো, মায়াবী মাইন্ড ব্লোয়িং। আমরা উড়িষ্যাতে এসেও রান অফ কাছের ফিলিং পাচ্ছি, আমরা এখানে রাজস্থানের ফিলিং পাচ্ছি, আমরা এখানে গোয়ার ফিলিং পাচ্ছি, আমরা এখানে 40 বছর পুরনো যে দীঘা ছিল যেখানে ঝাউবন দেখা যেত, সেই ঝাউবনেরও ফিলিং পেয়েছি। গাছের মধ্যে লাইট দেওয়া হয়েছে, ওখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কাজু গাছ, ওকে, এই জায়গাটা নাকি পুরো কাজু গাছেরই বন ছিল পুরো জায়গাটা। সোহান আমাকে ঠেলে দে, সোহান। এর মধ্যে নেই এই বারবিকিউ চিকেন নিতে গেলে 1 কেজি চিকেনের দাম পড়বে 500 টাকা। আমাদের বারবিকিউ চিকেন তো রেডি হচ্ছে, আর এর মধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেছে বাংলা রিনাউন্ড ট্রাভেল ইউটিউবার সোমজিৎ ভট্টাচার্যের সাথে, সোমজিৎদার সাথে। সো আমাদের এখানে বারবিকিউ চিকেন চলে এসেছে, আর তার সাথে সাথে তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ দেখাচ্ছি। এই দেখো, একই ফ্রেমে কতজন রয়েছে, আর সবার সাথে আমার এখানে দেখা হয়ে গেছে, ছোটখাটো মিটআপ হয়ে গেছে। একদমই। কেমন আছেন? আর কেমন লাগছে এখানে? সারপ্রাইজ, বাবলস অফ সারপ্রাইজ। সত্যি সকাল থেকে যা যা সারপ্রাইজ পাচ্ছি একদম দুর্দান্ত। মিসিং গিয়ার্স, হ্যালো, হাই, কেমন লাগছে? দারুণ জায়গা, ভালো লাগছে। আর আমি এই জায়গাটার কথা বলবো যে এই হচ্ছে বাবলস অফ লাক্সারি, এবং এখানকার যে মেন ইউএসপি সেটা হচ্ছে কিন্তু সুইস টেম্পল। তো আপনারা যদি দুবলাগুড়িতে এসে থাকতে চান তাহলে সুইস টেম্পলকে অ্যাভেল করতে পারেন। আর আমাদের সাথে আছে অর্ঘ্য। হ্যাঁ, কেমন লাগছে এখানে? তোমরা তো কালকে এসেছো। হ্যাঁ, আমরা কালকে এসেছি, কালকে থেকেই এখানে রয়েছো। কারণ এনভায়রনমেন্ট, সমুদ্রটা খুব ভালো, প্লাস এই যে পুরো ক্যাম্পটা, এই সুইস টেন্ট, প্রিমিয়াম কটেজ প্লাস অ্যাডভেঞ্চার টেন্ট, এই কম্বিনেশনটা বেশ ভালো, আর খাওয়া দাওয়াটাও সুন্দর। এই এখন যে শটটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে সেরা শট, একদম একসাথে সবাই মিলে, না সবাই সিঙ্গেল নিয়েছিলাম এতক্ষণ। চাঁদের হাত, ওয়াও। তো আমাদের গল্প আড্ডা তো চলছেই। এখানে সোমজিৎদা রয়েছে, চ্যানেল নেম সোমজিৎ ভট্টাচার্য, ফুড ট্রাভেলার নিশিতদা রয়েছে, রাইডার এসকেপের অর্ঘ্য রয়েছে, শৈলীস লাইফস্টাইলের শৈলী রয়েছে,
মিসিং গিয়ার্সের অরূপ রয়েছে, ট্রাভেল কোয়েস্টের শুভদীপ রয়েছে, প্রীতম বক্সি রয়েছে। তো সবার সাথে দেখা হয়ে আজকে সন্ধেটা জাস্ট জমে গেল। সো ঘড়িতে এখন টাইম হচ্ছে রাত্রি 10টা আর আমরা ডিনার করার জন্য চলে এসেছি। তো ডিনারে আমাদের কি কি আছে চলো দেখে নিই। ও ডিনারে আজকে আমাদের আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর তার সাথে এখানে রয়েছে চিকেন কষা। তো এই দিয়েই হবে আজকে আমাদের ডিনার। এখানে রয়েছে স্যালাড, এই হচ্ছে রসালো চিকেন বিরিয়ানি। চলো অলরাইট, তো এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা। ডিনার আমাদের কমপ্লিট। আর তোমরা দেখলেই যে অনেক ইউটিউবার্সদের সাথে আমাদের দেখা হলো, অনেকেই এখানে এসেছে, একটা সারপ্রাইজ মিট হয়ে গেল। সো সবার সাথে গল্প হলো, আড্ডা হলো, অনেক রকম কথাবার্তা হলো, আর সব কিছু মিলিয়ে সন্ধেটা জাস্ট দারুণ কাটলো। সো এনিওয়ে চলো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়ি, অলরেডি অনেক টায়ার্ড আর অনেকটাই লম্বা দিন হলো আজকে। সো চলো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা করছি।